বলো শ্রীহরি কথা অমৃত। মহাপুরুষরা মহাজীবন সূত্র, জগতের মহা উপকারে তাদের জন্ম। সব মহাপুরুষকে তোমরা সম্মান করবে, শ্রদ্ধা জানাবে। মহাপুরুষের যে কোনো জীবন কর্ম অবশ্য অনুকরণীয়। ভক্ত হবার জন্য 4টি শর্ত অবশ্য জানতে হয়। 4টি শর্ত হচ্ছে সত্য, কৃত্য, বিধান ও আজ্ঞা। সাধনার সার কথা 3টি, সাধনার 3টি কথা সত্য, প্রেম, পবিত্রতা। যে সত্যে কৃত্যে অভ্যস্ত হয় তার বিনাশ নাই, অন্তকালে তার গোলকে বাস হয়। তোমরা সত্যে অধিষ্ঠিত থাকবে, নিজ কাজে ছুটে যাবে। বিধি হচ্ছেন বিধানকর্তা, বিধানকর্তার দেয়া সংবিধিবদ্ধ কর্মসূচি বিধান। নববিধানকে সাধন রাজ্যের সংবিধান জানবে এবং তা মেনে চলবে। নববিধানে 9টি বিধান রয়েছে। হিংসা দেশ বড় শত্রু, আজ্ঞা পালনকারীর মন থেকে দেশ হিংসা চলে যায়। তোমরা দ্বাদশ আজ্ঞাকে আত্মরক্ষার বর্ম মনে করবে। দুঃখে কাতর হয়েও না, সুখ দুঃখ আলো ছায়ার মতো, একের অপসারণে অপরের আগমন ঘটবেই, তা যত অল্প সময়ের জন্য হোক। রূপ যৌবন শোক সংস্কার বিলাস মত্ত, তাই 6টি সংহারক। পরিত্যাজ্য হচ্ছে লোভ আলস্য ক্রোধ ভয় ঘৃণা কার্পণ্য, 6টি। বৎসগণ ত্রিমহাসত্য সাধনার প্রাণ, পঞ্চকৃত্য তার অবয়ব, নববিধান তার আশ্রয় এবং দ্বাদশ আজ্ঞা তার পরিপোষক। সহজ বৈষ্ণব তত্ত্বের 4 ভিত্তি ভুলো না। হরিতত্ত্ব সবারই পালনীয়, এতে গৃহে আর সন্ন্যাসীর ভেদ নাই। তবে দ্বাদশ আজ্ঞা পালন করতে পারলে আস্রবে সে আপনি জোটে। সত্যে যে তত্ত্বের সূচনা, আজ্ঞায় তার পরিণতি। সত্যানুসরণ দ্বাদশ আজ্ঞার শীর্ষ। বিধান লঙ্ঘনকারীও দ্বাদশ আজ্ঞা পালনে পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে। দ্বাদশ আজ্ঞা পালনকারী কোনো কিছুতেই বাধা থাকে না। কাম কাঞ্চন তার কাছে আবর্জনা স্বরূপ, তার আবার আপদ বিপদ আসবে কোত্থেকে। দ্বাদশ আজ্ঞা যেই মানে হরিতত্ত্ব সেই জানে। ত্রিসত্য সাধন জীবনের রত্ন, ত্রিমহাসত্য যার অধিষ্ঠান, দ্বাদশ আজ্ঞায় তার বিস্তার। তোমরা দ্বাদশ আজ্ঞা পালন করবে। সংসারে হরিকথা বিরল, সমাজে পূর্ণাত্মা দুর্লভ, ধার্মিক ব্যক্তিরা পূর্ণাত্মা। তোমরা ধর্মীয় উৎসব ও যজ্ঞের অনুষ্ঠান করবে, যজ্ঞ অনুষ্ঠানে মন ধর্মমুখী হয়। নববিধান আধ্যাত্মিক সংবিধান, এ সংবিধান অনুসারীরা দুঃখে পতিত হয় না, পরকালে পরম গতি লাভ করে থাকে। সঙ্গের জন্য সঙ্গই উত্তম, 10 গড় ভক্ত মিলে এই সঙ্গ করতে পারো। কোনো এলাকায় 10 গড় ভক্ত হলেই সেখানে গুরু পাঠের আদেশ নিয়ে সঙ্গ গঠন করবে। সকল অনুষ্ঠানে সবাই মিলিত হবে। অনুষ্ঠান ছাড়া বিশেষ দিনে, পুণ্যতিথিতে, কোনো পর্বদিনে তোমরা সঙ্গে মিলিত হতে সঙ্গে যাবে। শিষ্টাচার চরিত্র গঠনের উপায়, মাতা পিতাকে ভক্তি করা, তাদের আদেশ পালন করা শিষ্টাচারের প্রথম পদক্ষেপ। ছোটদের যত্নে লালন পালন, অতিথি সৎকার আর নম্র ভদ্র আচরণ শিষ্টাচারের পরিণতি। তোমরা নিজেরা শিষ্ট আচরণ করবে এবং সন্ততিদেরও শিষ্টাচার শিখাবে। ধর্মে কোনো গোঁজামিল নেই, তোমরা তাতে কোনো গোঁজামিল দেবার চেষ্টা করো না। সহজ ধর্ম শব্দটাকে স্বার্থের খাতিরে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা করো না। আচরণে ধর্ম করে দেখাও, মানুষ সহজে তা বুঝতে পারবে। যার যে কাজ তা সে নিজে করবে, তবে ঝামেলা কম হবে। সমতা ও জটিলতা এড়াবার সহজ পথ, নিজ নিজ দায়িত্ব পালন করা। কোনো কাজে তোমরা পরমুখ্যপক্ষী হবে না। জয় হরি বল।